সালাম আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন। একটা ইলশা মাছ দেখতেছেন, এটা কালকে রাত্রে নিয়ে আসছি। আজকে যে বৈশাখ মাছ জানতাম না, কালকে লাইভে দেখলাম, তার জন্য আজকে কালকে বিকেলে নিয়ে আসছি। দুইটা নিয়ে আসি, একটা আমি নামায় রাখছি, সকালে নামায় নাস্তা খাইছি, তারপর এলাম এক এক করছি। তো দুপুরে বেশি রান্না করবো না, আগে কালকে গরু মাংস রান্না আছে, কালকে বিকেলে খেয়ে বাসার খাওয়া পরে নাই। আমার ছোটো ছেলে নিয়ে আমি ফেস্তাত গেছিলাম, ওইখান থেকে আমরা মারাপুর থেকে খাইয়েছি। আর আমার মেয়ের বান্ধবীর জন্মদিনে গেছিলো, এখান থেকে সে খাইছে। আমার বড় ছিল বাইরে গেছে খাইছে, শুধু আমার হাজব্যান্ডে বাসা খাইছে। বাসা খাওয়ার বক্ত রাত্রে বেলা ভাত খাইছে। তো এখানে দুপুরে করলা ভাজি করবো, বেগুন ভাজা আর ইলিশ ভাজা আর যেন শুটকির ভর্তা, এটি করবো আজকে দুপুরে। তো আমার বড় ছেলে খাইব না, হ্যাঁ খেলার যাইব গা, আর খেলা আছে। সকালে হালকা জুস খায় জায়গা, তো রাতে 10-11টার দিক দিয়ে রাত্রে খায়। তো এখানে আমার হাজব্যান্ড আমার ছোটো ছেলের নিয়ে সাইকেল চালাতে গেছে গা। তারপরে আমরা এটারে আমি রান্না করলাম, বসাইছি, নাস্তা খাই, বেশি রান্না নাই। তো রান্না না থাকলে কী অন্য কাজ আছে আজকে আমার, অনেকটি কাপড় ডলতে হইব, পুরো সপ্তাহে যেটি পর সেটি ডলতে হইব। তো কলা বাজিটা যখন হয়ে গেল তখন ইলশা মাছটা বাজা বসাইছি। এখানে আমি পুরাটি মাছ বাজিয়ে নিমু, তারপরে মাছটি বাজক। আমি একটা কথা বলি, এক আপু আমার প্রশ্ন করছিল যে আপু রান্নার মাঝে তুমি কি আনন্দটা পাও? আমিও রান্না করি, আনন্দ পাই না। তো এটা একজনে এক রকমের মানুষ, একরকম মন। আপনি হয়তো বা রান্না আনতে পাই না, আমি রান্নাটা আগে থেকে সবসময় করি। আমার একটা ভালো লাগে কি, আমি বাইরে ঘুরি কম, বাইরে যাওয়া নিশাটা কম। তাই বাসা থাকি, বাসাটা কী রান্না করবো কী করবো সেটা নিয়ে সবসময় চিন্তা করি, ভাবি। তো সেটা আমি মন চায়, যখন যেটা মন চায় আমি রান্না করি, অথবা পিঠা হলে পিঠা বানায় খাই। কারণ আমার বাসায় সব সময় সব কিছু থাকে, কিনে কিছু মন চাইলে খামো, এটা আমার কিনে আনতে হইব না, এটা আমার সবসময় বাসায় থাকে। এই কারণে আমার রান্নাটা নিয়ে ঝামেলা থাকে না। তো ইলশা মাছটা যে বাজলাম, আমি বাজা মাছ এমনি কম খাই না হিসাবে, তবু আজকে একটা খামো, এক পিসে খামো। আমি যেটা খামো এটা চিকন করে দিয়েছি, এই যে পাশে দেখা যায়। আর তেল উঠছে মাছটাতে, তো আমার ডিমওয়ালা মাছটা একটু আনার চেষ্টা করছিলাম, ডিম পাই নাই, কিছু করার নাই। আর এই দেশও আমরা বাংলা মাস গণি কমই, বৈশাখী ঈদ কীভাবে যায় ওইটা আমরা ফলো কম করা পরে। কারণ এখানে স্কুলের দিনও থাকে, স্কুল খোলা থাকে ঈদের দিন। আবার কিনে একটা কুরবানি দেওয়া আসলে তখন স্কুল খোলা থাকে। তো বৈশাখীর মাসটা আজকে রবিবার পড়ছে দেখে হয়তো বাচ্চারা বাসা আছেন, আর যার কাজ ছিল না, তা যদি না থাকতো তাহলে যার কাজও গেলে করলো। তো এরকম আমরা যারা বিদেশ থাকি, ঈদ অথবা যে ফেস্তা, আমরা এই দেশে ফেস্তাটা অনুভব করি, কারণ এই দেশে ফেস্তা হলে আমরা বাইরে যাই, খাওয়া দাওয়া করি, এনজয় করি। এই দেশের ফেস্তাটা কিন্তু আমাদের দেশের রোজার ঈদ, কুরবানি ঈদ, এই বৈশাখী মেলা, এটা আমাদের এখানে করা হয় না। তো এটার ভিতরে বেশি আমরা আনন্দ পাই না। এই দেশে কালকার যে ফেস্তাটা আমি যে আনন্দটা পাইছি, আজকে হয়তো বা ইলশা মাছ বাইজা একসাথে খাইছি, তেমন কিছু আনন্দ পাই নাই। তো এই যে দেশে থাকি সেই দেশের পরিবেশ চলাফিরে চলতে হয়। তো এক আপু বললো যে তুমি ভিডিও করো, রান্না করো, কিন্তু ভাইয়ার একসাথে লয়ে খাই কখনো দেখি না। ভিডিওতে দেখ আপু আছে, হয়তো বা অনেক এখনও করি না। কারণ খাবার এমন একটা জিনিস, আমি যে রান্না এটা করি, এটা আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। আমি এই জিনিসটি করি আমার সাপোর্টে, শুধু আমার হাজব্যান্ডের, এতে আর কারো সাপোর্ট নাই, ওরা পছন্দ করে না। কিন্তু এটা সবাই করতেছে, এটা এগারো বুঝান যায় না। আমার ছেলে তো আরও পছন্দ করবো না, খাবার জিনিস দেখাও খেলে, একজনে একরকম এরকম। তো এখানে বললাম যে আমার রান্নাটার মধ্যে মনোযোগ আগে তো, এই কারণে আমি তো রান্নাই করি, পারে ঘুরামুরা কম ফরা পরে, তবে রান্নাটা এটা দেখি খুলি। তো এটা যে কোনো জিনিস আপনি করলে অভিজ্ঞতা বাড়ে, এটা আমি বুঝলাম। আমি আগে পেজ চালাইছি, ঠিক আছে, ছবি ছাড়ছি, ভিডিও করছি, লাইভে গেছি, কিন্তু এই পেজের মধ্যে রান্না করে কীভাবে ছাড়তে হয়, কীভাবে কী করতে হয়, এতটুকু বুঝতাম না। তো এই পেজটা খুললে, ইউটিউবটা খুললে আমি অনেক জিনিস বুঝলাম। তো এরকম সব জিনিসই কিনে কিছু না দেখলে, কিছু না ওই রাস্তা না গেলে বোঝা যায় না।
আমি প্রথমে ইউটিউবে যখন আমি ভিডিও ছাড়তাম আমার মেয়েরে ডিস্টার্ব করতাম কীভাবে কী করবো কীভাবে কী দিমু আমার মেয়ে করে দিত। তো এখন মাশাআল্লাহ আমার নিজেরটা আমি নিজে করতে পারি। ওই যে করলাম অভিজ্ঞতা বাইরে গেছে। ফেসবুকের বিষয়ে অনেক কিছু এখন বুঝি। তো এটা হচ্ছে মশলা। আমি এই যে আদা রসুন দিয়ে কিন্তু মশলা দিই না। আমি যে মশলাটা ব্যবহার করি রাঁধুনি মশলাটা মুরগির, আর এটা হচ্ছে গরু মাংস বিরিয়ানির। এটিও অনেক দিলে আর আদা রসুন দিলে কিছু মশলা লাগে না। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে কাপড় ডললাম। এই যে কাপড়টি আমার 3 ঘন্টা লাগছে কাপড়টি ডলতে। এখানে আমার ছোট ছেলের, বড় ছেলের, আমার হাজব্যান্ডের, আমার মেয়ের আছে, কিন্তু আমার নাই। কারণ আমার যেটি আমি একটা ধুইলে একটা ডলা ডালাই। তো এটি শেষ করে আবার গাছ লাগাইছিলাম। আমার আবার গাছের দিকে একটু নিশা। তো এই যে দেখেন লাল শাক, ডেগা শাক, এটা হচ্ছে কলমি শাক, আবার এটা ফেরা গলা, অনেক 2-3টা ফেরা গলা হয়েছে। এই যে অনেকটি আসবো, একটু সময় লাগে টপের মিদে না। এর বাদে ধনিয়া পাতা লাগাইছি, এদের অনেকটি বিচি। এই যে এটা হচ্ছে শশার চারা, এখানে বুনছিলাম। তো আমার গাছের দিকে একটু নিশাটা বেশি, আমার তেমন কিছু জায়গা নাই। জায়গা থাকলে আমার ফ্ল্যাট বাসা দোকানে পিছে লাগাই, টপে লাগাই। তো এখানে আমি সবজি চারা এখান থেকে এইভাবে চারা উড়াইতে। তো এখানে লাউর চারা, শশার, আবার করলা চারা উঠেছে। তো এইখানে করছে। তো সবাই ভালো থাকবেন। জানি না ভিডিও কেমন লাগে, ভালো লাগে শেয়ার করে দিবেন।